বছরে বুর্কিনা ফাসোর সোনার খনি খাতে রাজস্ব আয় হয়েছে রেকর্ড $18 বিলিয়ন। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছে। সোমালিয়া সংবাদ মাধ্যম গ্যারো অনলাইনে তথ্য জানিয়েছে 2022 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সরকার। ক্ষমতা নিয়েই ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ঘোষণা দিয়েছেন দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা জনগণের হাতে ফেরানো হবে। তার প্রশাসনের দাবি, ক্যাপ্টেনের সেই কথা রেখেছেন তারা। দেশটির খনি বিষয়ক মন্ত্রী বলেছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা সহ জনসেবা তহবিল সরবরাহের জন্য সরকারি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজস্ব। আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুর্কিনা ফাসো একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ, অন্যদিকে জর্জরিত নিরাপত্তা সংকটে। বিশেষ করে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনা নিয়ন্ত্রিত সরকার বারবার বলছে প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে। তবে বেসরকারি গবেষক ও নাগরিক সমাজের অনেক এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও দেয়ভূতি প্রতিবেদন থাকা জরুরি, যাতে অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা জনগণ জানতে পারে।